আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে কিন্তু অমিত, আসসালামু আলাইকুম। আমার সামনে আছে সোলেমান ভাই, আসসালামু আলাইকুম। আর তারপরে আছে তানবীর, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা অনেকেই ভাবতে পারেন যে এতদিন পরে কেন আবার লাইভে আসলাম। আসলে এতদিন পরে আসার একটাই কারণ, এই বাগানে যে ঘটনাটাই ঘটছে, যেগুলো ঘটে গেছে সব কিছু কিন্তু আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আবারও বলি, এই বাগানে যে 7,000 একটা জিনের বাচ্চা এবং একটা পরীর রানী যে বন্দি ছিল, তাদেরকে উদ্ধার করতে গিয়ে কিন্তু তাদেরকে মুক্তি করতে আমার কিন্তু 21টা খাসির প্রয়োজন ছিল। সেই খাসিটা আমার তো জোগাড় করতে হবে। তো সেই খাসি জোগাড় করে আমি কিন্তু বাগানের চারিদিক দিয়ে কিন্তু তাদেরকে জবাই দিয়ে সম্পূর্ণ কাজ শেষ করে আমি কিন্তু আসন দিছি। তো এই আসনে কাজ করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল। তানভীর, তুমি বসো। বলুন ভাই, আপনিও বসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তানভীর, তুমি রেডি হও ভাই। রেডি? হাতটা একটু ছাড়াই দাও। হ্যাঁ, ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কি ভালো আছেন? আমি ভালো আছি, তুই ভালো আছিস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আপনি আমার আসনে আসছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি। তো আপনি একটু চুপ করে বসলে আমি পরীর রানীমাকে একটু হাজির করবো। আপনি যদি একটু সময় দেন বা সুযোগ দেন। তোর দেরি হলো কে? দেরি হয়েছে, আমি বলতেছি আপনার সাথে, আমি একটু কথা বলতেছি। আপনার কাছে একটু অনুরোধ, আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ধ্যান যোগে থাকেন। ভাই, আপনি একটু এটা মুড়ে দেন। মানে একবার পদ্মা সহিত সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই আসন দেয়া বাবু তুমি আমাকে এই আসন দেয়া বাবু ইয়া ভাই আমার আর বাবু মনে হয় কিছু ইয়া মালিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই ভালো আছিস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি বাবা। আমার একটু কথাটা একটু জোরে বলবেন, আমি মানে আপনার কথাটা একটু বুঝতে পারতেছি না। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই ভালো আছিস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুইজনকেই আমি কিন্তু হাজির করছি, আমার আসনে আসছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি। তো আপনাদের দুইজনকে একটা প্রশ্ন করতেছে আমি, সেই প্রশ্নটা হলো আপনারা দুইজন মিলে আমাকে যে সত্য দিছিলেন যে বাগানে আপনাদের উদ্ধার করতে গেলে 21টা খাসি আপনাদের এই বাগানের চারিদিক দিয়ে জবাই দিতে হবে। তো আপনাদের দুইজনের উদ্দেশ্যে আমি অনুরোধ করে একটা কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে, দেখেন তো আমি যে খাসিটা জবাই দিছি বা যে প্রক্রিয়াগুলো করছি, যে কাজগুলো যে করছি, এই কাজগুলো আমার স্বয়ংসম্পূর্ণভাবে আসন দিয়ে যে আমি স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা আপনারা একটু দেখে আসেন। আপনাদের কাছে একটু অনুরোধ, আম্মা জান আপনি একটু দেখে আসেন। তাহলে একটু সময় দে বাবা, একটু সময় দে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি সময় দিলাম, আপনারা দেখে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা হ্যাঁ হ্যাঁ, সবকিছু এবার বলেন। ঠিকঠাক আছে? সবকিছু তুই ঠিকঠাক আছে? সবকিছু দায়িত্ব মোতাবেক করেছিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কি দেখে আসছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ তোকে যে কথাগুলো বলছিলাম হ্যাঁ সেটা তুই অক্ষর অক্ষরে পালন করছিস, এর জন্য আমরা ধন্য। বা এখন থেকে হ্যাঁ আমরা মুক্তি। হ্যাঁ, আপনারা তো স্বয়ংসম্পূর্ণভাবে মুক্তি, তাই না? এই বাগান থেকে আমরা মুক্তি। আপনারা যে করণীয় আমাকে দিছিলেন, আলহামদুলিল্লাহ আমি সেই করণীয় অনুযায়ী আমি কিন্তু কাজ স্বয়ংসম্পূর্ণ করছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে। কি দাবি সেটা বল। সেই দাবিটা হচ্ছে, হুজুর আপনি কিন্তু আমাকে 3টা পাতিল দিতে চাইছিলেন। হ্যাঁ দিতে সেই চাইছিলাম। পাতিলের মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু আমি কেন, আমার বাবু জানে না। তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে সেটা আর কি যদি খুশি মনে দিতেন, আমি মানে তোকে যখন কথা দিছি হ্যাঁ তখন তোকে অবশ্যই দিব। হ্যাঁ তবে হুম তোকে এদিকে আগায় আয়। তোকে যেগুলা বলবো হ্যাঁ সেই শর্ত অনুযায়ী হ্যাঁ তুই কাজ করবো। যে ঠিকানায় যায় হ্যাঁ তুই পৌঁছাবি, হ্যাঁ সেই ঠিকানায় তুই পাতিল 3টা পাবি। তুই মানে পাতিল আমাকে 3টা পাওয়ার পরে হ্যাঁ তারপর যে করণীয় আছে হুম সেগুলো তোকে আমি বলে দিব। আহ, তোকে 3টা মন্ত্র দিব, হ্যাঁ তুই কাছে আয়, তোকে আমি বলে দিব সেটা। আচ্ছা ঠিক আছে, সে মন্ত্র 3টা আমাকে বলে। বুঝতে পারছিস? হ্যাঁ, এটা তো 3টা কথা আমার। হ্যাঁ, তোর হাতটা দে। হ্যাঁ তোর এই হাত হ্যাঁ তুই চালান দেব। হ্যাঁ তোর এই হাত যেখানে হুম যা পৌঁছাবি হুম তুই সেখানেই আমার এই 3টা গুপ্তধন তুই সেখানে পাবি। আমি তোর পিছ পিছ যাবো, কিন্তু হ্যাঁ যেখানে যা হাত পড়বি হ্যাঁ সেখানে যাওয়ার পরে হ্যাঁ আমি কিন্তু তোর রোগের উপর থেকে সরে যাব, হ্যাঁ কারণ আমি সেই অবস্থায় থাকবো না। কিন্তু তারপরে হ্যাঁ তুই দণ্ডি কাটার পর হ্যাঁ ওটা উদ্ধার করে হ্যাঁ এই আসনে আনার পর হ্যাঁ তুই তোকে আমাকে আবার আসনে রাখবি।
আসনে রাখার পর তোকে আমি সব কিছু বলে দিব। মানে আপনি আমার হাতে এখন মানে কিছু চালান দিবেন আর হ্যাঁ। তিনটা মন্ত্র পরে আমি ওখানে যাব, হ্যাঁ যার পরে আমার এই হাতটা যেখানে ঠেকবে হ্যাঁ সেকে আমি দণ্ডি দিয়ে দিব। হ্যাঁ দণ্ডি দেওয়ার পর আপনি আমার রুগীর গায়ে থেকে চলে যাবেন। চলে যাব। চলে যাওয়ার পর ওখানে আমি কি খনন করব না কিছু করব? হ্যাঁ তোর খনন করতে হবে তো। আপনি সেটা কি জাগ্রত করে দিবেন? অবশ্যই, যেখানে আছে হ্যাঁ সেখান পর্যন্ত তুই তো পৌঁছাইতে পারবো না, আমি যদ্দূর তোর আয়ত্ত আছে হ্যাঁ। তদ্দূর পর্যন্ত আইনি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আপনি হাতটা দে। আমি কি হাতটা মাটিতে রেখে হ্যাঁ দিব? হাতটা মাটিতে রাখ। আচ্ছা এটা দিয়ে কি দণ্ডি দিলে হবে? যেটা দিয়ে পারিস দণ্ডি দিয়ে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমার পড়া জিনিসটা এই জন্য এটা দিয়ে আমি দিব। তুই হাতটা রাখে। অমিত আগায় আসো। হুজুর আমার হাতটা এখানে ঠেকছে, এখানে কি করব? এখানে তুই ইয়া কর, দণ্ডে কাটে, বড় করে দণ্ডে কাট। ক্যামেরা ত্রাগানে আসো। তানবীর, 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 উঠো 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 উঠো। তুমি কি ঠিক আছো? ভাই আচ্ছা এখানে বসে থাকো। ক্যামেরা নিয়ে আসো, কোদালটা নিয়ে আসো, এইদিকে আলো ধরো। ভাই আমি উঠবো? হ্যাঁ ওঠো ওঠো, এখন সমস্যা নেই, ওঠো। আমাকে এখানে দণ্ডি কাটছি, আমাকে এই হাঙ্গিনার মধ্যেই সে গুপ্তধনটা আছে, মানে আমি হাত চালান দিয়ে আসছি, মানে এখানে খনন করতে হবে। শুরু করেন বিসমিল্লাহ বলে। এখানে কথাই বলছে তো? হ্যাঁ এখানে আমার হাতটা ঠেকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, দেখে এটা ওই সাইডে ধরে, এটা ধরে রাখো, এটা লাগবে। দিকগুলো ধরো তো। মাটি তো অনেক শক্ত ভাই। চেষ্টা করেন, শক্ত তো হবে। এগুলা কোন না দিয়ে সাইডে রাখুন ভাই মাটি। ক্যামেরাটা এই সাইড আসো, এই সাইডে আসো, এই সাইডে। খুব শক্ত মাটি ভাই। শক্ত তো হবে। তুমি একটু শোনো ভাই। নিচে ছোঁয়া লাগে। এই সাইড দেখুন, এই সাইড দেখুন, চারদিক দিয়ে খুনতে হবে।
একটু আগায় দিও, এই সাইডে একটু আছে আগায় ভাই দিও। অনেক শক্ত মাটি, কষ্ট হবে তো, দম নিয়ে নাও। এই সাইড দিয়ে খুনো, খালি এক জায়গায় খুনলে তো পাবো না। ক্যামেরাটা আগায় নিয়ে এসে দেখাও, অনেক শক্ত মাটি কিন্তু। জানি না আল্লাহ কপালে কি লিখে রাখছে আর কি করতে চলেছি, আর কিছু পাবো কিনা। আচ্ছা তানবীর, আমাকে দাও, এটা ধরো। প্রচুর কষ্ট হচ্ছে ভাই। এই আলগা মাটিগুলো তো উঠাই দাও তো তানবীর। এই আলগা মাটিগুলো উঠাই দাও খালি। হ্যাঁ ভাই, দেখা গেছে কিছু একটা। ভাই ভাই দাঁড়াও দাঁড়াও, এখন আমার কাছে দাও, আমার কাছে দাও। ক্যামেরা আগায় নেক্সট দেখাও, ক্যামেরা আগায় নেক্সট দেখাও। এই যে এটা ধরো, এটা ধরো, দেখা যায় ক্যামেরায়, দেখা যায়। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরা সরাও, আমি আর একটু বাইর করে দিই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ করো সবাই, আল্লাহ আল্লাহ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন দেখেন হাত দিয়ে করা যায় নাকি? মাটি সরাইলেন, মাটি সরাইলেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে
ভাই খুব শক্ত তো মাটি। দেখি ওখান থেকে একটা হার নিয়ে আসো তো তানবীর, হার না হয় ত্রিশুল টিশুল যাতে মাতে নিয়ে আসো, তাড়াতাড়ি আনো ভাই। ভাই এই হার না রে ভাই, ওই যে দাঁতালা বড় হার নিয়ে আসো, মানে তাড়াতাড়ি করো একটু। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখি লালিয়াটা দাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো। তানবীর এখানে আসো একটু, ওগুলা রেখে দাও, সাইডে রেখে দাও, এই সাইডে আসো একটু, ধরো মাটির পাত্র ভাঙি যায় না, সামনে করো আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এনে রাখো, এনে রাখো, আরেকটা দেখা গেছে, আরেকটা দেখা গেছে। ক্যামেরা এইদিকে নিয়ে আসো, দেখি হাতটা দেও ভাই, মাটি তো অনেক শক্ত। এটা ধরো, এটা ধরো, আস্তে আস্তে টান দিও, মাটির জিনিস এড়ে যেতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে রাখো, আল্লাহ, আরেকটা দেখা গেছে, দাঁড়াও দাঁড়াও, এটা ধরো, এটা ধরো, একটু সাইডে যান। হ্যাঁ ধরো, আস্তে ভাঙে যান যায় না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে, আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। এটা কি আচ্ছা এই তিনটা আগে আসনে থুয়ে আসো দাও, হ্যাঁ তিনটা, এই তিনটা আগে আসনের ওখানে থুয়ে আসো, রেখে আসো এই তিনটা, কোদালেও রেখে আসো। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এক একটা পাতিলের ওজন আছে তানবীর, এক একটা পাতিলের ওজন তাও এমনি দেখো তো কতটুক হবে, দেখো তো তুমি দেখো, অনেক ওজন তো, তাও 5 কেজি হবে না? হ্যাঁ বেশি। আচ্ছা তুমি কি দুইটা দুই হাত দিয়ে নিতে আপনি চাও? এর উপরই দেন। এর উপর দিব? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো, আচ্ছা আসো না, আসো আসো না, আসো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। আল্লাহ আল্লাহ। আমি তো আসলে পরে বলবো না। আসুন, এখনই বসার দরকার নাই তোমার, ক্যামেরা নেই সাইড আসো। এখন তানভীর তোমার কি খুশি লাগতেছে ভাই? হ্যাঁ অনেক খুশি ভাই। আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রানীমা, আমাকে যে বলো। 7,000 একটা দিনের বাদশা, হ্যাঁ সে কিন্তু আমার স্বার্থ হাসিল করে আমাকে বুঝাই দিছে, মোমবাতিটা নিভাই দাও। হ্যাঁ বুঝতে পারছি তো। এখন আপনি যে আমাকে যেটা দিতে চাইছিলেন, হ্যাঁ আপনার কাছে অনুরোধ, আপনি সেটা আমাকে দিয়ে দেন। আপনি যদি মন খুশি করে দেন তাহলে দেন, আর যদি না দেন তাহলে এই পর্যন্তই থাকবে। বাবা, তুই আমার 70 বছর ছিলাম আমি এই বাগানে বন্দি, হ্যাঁ তুই আমাকে মুক্তি করেছিস বাবা। আমি দিব, সব দিব, উজাড় করে দিব সব। হ্যাঁ, তুই কিছু মনে করিস না বাবা। না আমি কিছুই মনে এই করবো না। সামান্য মাত্র অলংকার, এই সামান্য অলংকার তোকে দিলাম, কিন্তু তুই কিন্তু ভোগ করতে পারবি না বাবা, তুই ভোগ সেটা- করতে পারবি না। সেটা আপনি দেওয়ার পরে বলেন, আপনি আমাকে আগে দেন, দেওয়ার পরে সেটা বলেন। ভোগ না করতে পারলে সে জিনিসটা তো আপনি নষ্ট করে দিবেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোর ডান হাতটা আগায়া দে। আচ্ছা ঠিক আছে। শোন,
এই ডান হাতটা আমি কি মাটিতে রাখবো নাকি? সন্নি করে রাখ, আমি 3টা ফু দিব। হ্যাঁ ফু দেওয়ার পর তোর হাতটা চালান হবে। হ্যাঁ তোর হাতটা যেখানে যা ঠেকবে হ্যাঁ সেখানে সুন্দর করে দন্ডি কাটবি। হ্যাঁ কাটির সাধন ভোজন করে তারপরে এই জায়গায় খুনবি, খুনে হ্যাঁ। কিছু অলংকার পাবি। ও, শুধুমাত্র অলংকারই পাবো না আর কি পাবো নাকি? সোনার অলংকার, সোনার এটা অলংকার কার বাবা। মধ্যে পাবো আমি? পাতিলের মধ্যে আছে, মানে আপনিও- 4টা পাতিলের মধ্যে ও, আছে। মানে আপনিও 4টা পাতিল আমাকে দিতে চাচ্ছেন, হ্যাঁ, এটাই তো? 4টা পাতিল। আচ্ছা ঠিক আছে আম্মাজান, আপনি আমার হাতটা দিলাম, আপনি এটা কি উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে হাত? মাটির স্বাদ দিয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে। এটা চালান হওয়ার পরে কি আপনি এই আসন থেকে বিদায় নেবেন? হ্যাঁ, আমি রোগীর কাছ থেকে বিদায় নিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তানবীর, হ্যাঁ ভাই। তুমি ওই লাল ইয়াটা কই? হ্যাঁ। ওইটার কুদাল নিয়ে প্রস্তুত হয়ে নাও। আমার হাতটা ভার হয়ে আসতেছে। এই তানবীর সরো সরো। কি বাবা শাকিল ওরম করো কে? ভাই আমার হাত ভারী হয়ে আসতেছে। হ্যাঁ? হাত মাথা আমার ঠেলে আসে। তানবীর, এই চালান দিতে তো হয়। তানবীর, হ্যাঁ ভাই। হাতটা তো এখানে এসে ঠেকলো। তাহলে আচ্ছা এখানে- দাঁড়াও দাঁড়াও, আমি আর কিছুক্ষণ দেখবো হাত নড়ে নাকি। না এখানেই থাকলো। ওখানে কিন্তু হাত একবার থেমে গেছে। না আমার হাত পাতলা হয়, সেখানে দণ্ডি দিতে হবে। কই মুখিদা? এই জায়গায় কি খুনতে হবে শাকিল? ভাই হ্যাঁ এই যে দণ্ডিটা যে দিছি, হ্যাঁ। এই দণ্ডির মধ্যে খুনতে হবে। আচ্ছা ঠিক আছে। আপনি একটু চেষ্টা করেন ভাই। আচ্ছা ঠিক আছে। অমিত, হ্যাঁ বলেন। তুমি ভালো করে একটু চারিদিকে দেখাবে ভাই। লাইটের হ্যালোজেনের সমস্যা। চান্সটাও শেষ হয়ে গেছে, পাওয়ার কমে গেছে। অনেক শক্ত মাটি না? হ্যাঁ, মাটি তো শক্ত হবেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। গাছের শিকড় তো ওই জন্য এত শক্ত। পুরাতন বাগান না। হ্যাঁ আর একটু আগায় খুনেন, একটু চারিদিকে খুনতে থাকেন, খালি এক জায়গায় খুনেন না। গোল করে খুনবো না। এই দণ্ডির মধ্যেই কি আছে জিনিসটা, বুঝেন নাই? মিথ্যে খুনতে খুনতে আমার হাত কিন্তু আরেকটা আগে ঠিক ছিল, হাত যেখানে ঠিক ছিল ওখানে খুনেন। আচ্ছা, ঠিক আছে, এরকম ভাবে খুনতে খুনতে যাই দেখি। অমিত, ক্যামেরাটা আগায় নিয়ে আসি, দেখা ওইখানে শুধুমাত্র এখানে ফোকাস দাও, কারণ আলোটা এখানে বেশি প্রয়োজন, কারণ আমাদের হ্যালোজেনের পাওয়ারটাও কমে গেছে, চার্জ নেই। এক জায়গায় অতক্ষণের প্রয়োজন নাই, চলুন ভাই আপনি একটু আগায় খুনতে থাকেন। তানভীর, তুমি হাতটা নিয়ে আসো, হাতটা নিয়ে আসো, হাড়ের প্রয়োজন আছে।
কই একটু আয় খুনতে থাকেন, আস্তে আস্তে, সমস্যা নাই, পাবেন ইনশাআল্লাহ পাবেন। কথা যেহেতু দিছে পাবোই, ইনশাআল্লাহ পাবো। একটা যেহেতু পাইছি আর একটা পাবোই। তানবীর তুমি কি বলো? হ্যাঁ অবশ্যই ভাই। আল্লাহু আকবার, কিছু বাজছে নাকি ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে খুনুন, আস্তে আস্তে খুনুন এবার, ওটাতে যেন আঘাত না লাগে। একটা লাল কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। দেখি আমার কাছে দেন, কোদালটা আমার কাছে দেন, এটা ধরেন, এটা ধরেন। আল্লাহু আকবার। তানবীর পাইছি ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি দাঁড়াও, সার্কল লিখুন আমি। দেখি হাতটা দাও, আগে লাল ইয়াটা দাও আমাকে, ওইটা দাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তানবীর এখানে বসো, ধরো। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আস্তে টান দাও, ভাঙি না যায়। আল্লাহু আকবার, আল্লাহর নাম জপো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখো আরেকটা দেখা গেছে, আরেকটা দেখা গেছে, আরেকটা দেখা গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা না গো ভাই, দেখা যা দেখা যা। হ্যাঁ আরেকটা দেখা গেছে, আরেকটা দেখা আল্লাহু গেছে। আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরো ভাই, ধরো ধরো ভাই, আস্তে আস্তে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা দেখা গেছে, হ্যাঁ আরেকটা দেখা গেছে। তো কি সাইড দিয়ে আছে? হ্যাঁ, আল্লাহ আমাদের মুখ বলে তাকাইছে ভাই। আল্লাহ। তানবীর হ্যাঁ ভাই। ধরো ধরো। আল্লাহু আকবার, ধরো ভাই ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দেখি আর কিছু আছে নাকি এখানে? ধরো তো, ক্যামেরাটা ধরে আসো। না আর কিছু নাই, আর কিছু নাই। আল্লাহ আল্লাহ। তানবীর এগুলো সাফ করো। দেখো তো ওজন কেমন হবে। ওজন আছে ভাই, ওজন আছে, প্রচুর ওজন। আল্লাহ। সোলান ভাই, ওইটা এটা এটা আর এটা আসনে রেখে আসেন। ওই হাতটাও নিয়ে যান, নিয়ে পাতিল নিয়ে যেতে হবে, ওইটা তারপরে রেখে আসেন ভাই। সফল ভাই, হ্যাঁ জীবনে যাই কিছু করছি কিনা আল্লাহ আমাদের মুখ বলে তাকাইছে ভাই। হ্যাঁ। আচ্ছা, একটার উপর একটা তুলো ভাই নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন। আচ্ছা সুলেমান ভাই এখানে আসেন, ধরেন, এটা ধরেন ভাই, ধরেন। হ্যাঁ ধরেন। হ্যাঁ তানবীর উঠাও, একটা নেন, একটা নেন, একটা নেন। হ্যাঁ আসো, আসেন, আসো। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহর নাম জপো সবাই, আল্লাহর নাম জপো। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ। এটা ভিন্ন করে রাখবো তো না? এই যে এই যে এখানে, এখানে সবাই রাখো, সবাই দাও। ওই পাশে রাখেন, ওইটা ওইগুলো সবাই দাও। হ্যাঁ এখানে রাখেন। আল্লাহ, সত্য অমিত। আচ্ছা আপনারা আসনে বসেন, আপনারা আসনে বসেন। অমিত হ্যাঁ বলেন। দেখাও, এই যে 60টা আল্লাহ দিলে আমরা হাসিল করতে পারছি। দেখাও, 60টা পাতিল আল্লাহ দিলে আমরা হাসিল করতে পারছি। আচ্ছা ফাঁকে যাও, অনেক ঢুকে গেছি। আল্লাহ ভাই। আচ্ছা তুমি তানবীর বসো তো ভাই, বসো। আচ্ছা ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ গুরুজি আপনি যেখানে থাকেন, আপনি একটু আমার আসনে দেখা দেন। আবারও আপনি আসনে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তি নিগুলো পাই।
আল্লাহ লোক সর্বকথা বলে মনে হয় বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ধন্য। ধন্য। আমি জানি না যে আপনারা যেটা মুখ দিয়ে বলবেন আমাকে সেটাই দিবেন। এই যে তিনটা পাতিল আমাকে দিছেন, এগুলা আমি কত চোখের পুরানো সামনে আর দেখতে কত কত নিচে ছিল এটা আমাকে এটা বলতে হবে আপনার। এটা হ্যাঁ, অনেক নিচে, অনেক নিচে। এটা কত বছর পুরানো? এটা আজ থেকে 100 বছরের পুরানো। 100 বছরের পুরানো। অমিত, তুমি কি বুঝতে পারছো এটাগুলা দেখে? হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেক পুরাতন। অনেক পুরাতন। আচ্ছা, আপনি যে তিনটা পাতিল আমাকে দিছেন, এই তিনটা পাতিলের প্রক্রিয়া কি আর এই তিনটা পাতিলের ভিতর কি কি আছে আপনার কাছে অনুরোধ, এটা আমাকে বলতে হবে। এই 3টা পাতিলের মধ্যে, হ্যাঁ 2টা পাতিলের মধ্যে হ্যাঁ এমন ধন সম্পদ আছে হ্যাঁ যেটা হ্যাঁ একটা মানব জাতি হ্যাঁ নিলে হ্যাঁ। তার 7 পুরুষ বসে খাইলেও এটা ভরাবে না। আচ্ছা, এটা আমি কি ভোগ করতে পারবো না? না, তো এটা একা ভোগ করতে পারবি না কো। কেন? হ্যাঁ, এটা আমার হক নেই। এটা তোর হক এর না। আগেও কিন্তু আপনারা বলছেন। তোকে বলছিলাম হ্যাঁ যে তুই এটা উদ্ধার করে হ্যাঁ মানুষের মধ্যে যদি বিলাই দিতে পারিস, হ্যাঁ। তোর জন্য আমি কিছু রাখছি। আলহামদুলিল্লাহ, আমি তাই খুশি। তো 2টা পাতিলের ভিতরে অমূল্য সম্পদ আছে। 3টার মধ্যেই আছে, হ্যাঁ 3টার মধ্যে আছে, কিন্তু হ্যাঁ একটার মধ্যে, হ্যাঁ একটার মধ্যে স্বর্ণ অলংকার থাকার পরও, অমূল্য সম্পদ থাকার পরও হ্যাঁ। 21টা করি আছে। 21টা 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 করে, 51টা করে আছে। 51টা 51টা করি। 51টা করে আছে। যে করি হ্যাঁ তোদের মানব জাতির হ্যাঁ অনেক তো অসুখ বিসুখ হয়, হ্যাঁ অনেক সমস্যার মধ্যে ভুগিস। হ্যাঁ এই 51টা করি, হ্যাঁ 51 জনকে যদি তুই দান করতে পারিস, হ্যাঁ তাহলে তারা যে কোনো রোগ থেকে হ্যাঁ। তারা মুক্তি পাবে। যে কোনো রোগ। আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ, যাদের আয় রোজগার হয় না, হ্যাঁ যাদের সংসারে অশান্তি, অভাব অনটন লেগে থাকে, হ্যাঁ। তারা যদি এটা হ্যাঁ। তোর কাছ থেকে নিয়ে হ্যাঁ। সহি সালামতে যদি এই ব্যবহার কড়িটা করতে যদি পারে, নিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। নিলে তাদের সব কিছু থেকে মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি খুশি হুজুর, তুই খুশি? আলহামদুলিল্লাহ আমি খুশি। তো আমাকে হ্যাঁ আপনি যে পাতিল 3টা দিলেন, হ্যাঁ, এই পাতিল 3টার মধ্যে স্বর্ণ অলংকার আছে, কিন্তু হ্যাঁ। একটা পাতিলের ভিতরে 51টা করি আছে। 51টা এই করে। কড়িটা নিলে আপনার মানুষের রোগ বালাই, যে কোনো রোগ বালাই হ্যাঁ। বা আয় রোজগার, এগুলা মুক্তি হবে। সব কিছু থেকে মুক্তি হবে। আচ্ছা, এই স্বর্ণ অলংকার আপনার এই একটা পাতিল নিতে হলে আপনার কি প্রক্রিয়া, কিভাবে সাধন করে নিতে হবে, আপনি একটু আমাকে বলেন। এই পাতিল যে নেবে, হুম যদি কেউ একা নিতে চায়, হ্যাঁ তাহলে তাকে হ্যাঁ 3টা পাঠা দিয়ে হ্যাঁ তাকে এই পাতিলটা নিতে হবে। 3টা পাতিলে যে স্বর্ণ অলংকার আছে, হ্যাঁ। তার কখনো অভাব হবে না। মানে একটা পাতিলের স্বর্ণ অলংকার যদি কেউ নিতে চায়, হ্যাঁ তাহলে হ্যাঁ, তার 3টা পাঠা দিতে পাঠা হবে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ নিতে চায়, দর্শক ভাইরা আপনারা দেখতেছেন আমাদের ভালোবাসার মানুষ, যদি আপনারা নিতে চান তাহলে হুজুর যেটা বলছে সে প্রক্রিয়া অনুযায়ী আমাদের সাথে, আমাদের স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর 51টা করি আছে, যাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে, যাদের যে কোনো রোগ বালার জন্য যদি করি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। আলহামদুলিল্লাহ। তো সব প্রক্রিয়ায় জানলাম। তো সোলেমান ভাই, আপনি ওখানে ওগুলা বোঝানো লাগবে না, আপনি আসেন ভাই, আপনি আসেন ভাই। হুজুর, তাহলে এখন আমাকে মুক্তি দে, আমি এই আসন থেকে ত্যাগ করি। হ্যাঁ আমি তোকে সব প্রক্রিয়া বলে দিছি, তুই আপনি তো এইভাবে এখন এইভাবে। মুক্তি। হ্যাঁ, আমি এখন আপনি মুক্তি। আপনি এখন হ্যাঁ ওই যে গাছটা আছে, ওই গাছে তো আমি সাধন করছিলাম, হ্যাঁ ওই গাছে গিয়ে হ্যাঁ আপনি বসবেন। আমি রানীমাকে দেখে আমি কিছু প্রশ্ন করব। হ্যাঁ, তো রানীমাকে নিয়ে আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ, সেটা আপনারা দিন তারিখ বলে আমাকে বলবেন, আমি নিজে থেকে আপনাদের এগুলা করে দিতে চাই। ইনশাআল্লাহ। তো আপনি এখন রানীমাকে নিয়ে, হ্যাঁ, আমি রানীমাকে যখন আমার রানীমা আমার সাথে কথা শেষ হবে, তখন রানীমার হাত ধরে আপনারা উড়াল দিবেন। ঠিক আছে। তো আপনি সেই গাছে যে একটু বসেন হুজুর, আপনার আচ্ছা, কাছে ঠিক অনুরোধ। আছে, আমি তাহলে আচ্ছা, আসি। আপনাকে আমি বিদায় দিলাম। আপনি এখন বসে আসসালামু যাবেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, ভাই ঠিক আছেন? হ্যাঁ, বসেন ভাই, ভাই আপনি বসেন। সোলেমান ভাই আপনি বসেন, আসুন বসেন। সাধারণত মুড়ে দিয়ে দেন। হ্যাঁ ভাই আমি উঠবো? হ্যাঁ, তুমি উঠতে পারো ভাই এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু ভক্তি পাই মুক্তি, হ্যাঁ আমি জান পাই। আলিম আপনি যেখানে থাকুন আমার আসনে দেওয়া পড়েন, আসনে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রানীমা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর কৃপায় এবং আপনাদের ইয়াতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি মা, খুশি বাবা অনেক তো? খুশি। আপনি যে আমাকে 4টা জিনিস দিতে চাইছেন, হ্যাঁ বাবা, এই 4টাই আমি হাসিল করতে পারছি। তানভীর ভাই কি বলো? বাবা এই 4টাই আমিও খুশি, অনেক খুশি বাবা। আমি এই কতটা বছর বন্দি ছিলাম বাবা। হ্যাঁ, এখন এই বাগানে কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আজকে মুক্ত হয়ে গেলাম বাবা। হ্যাঁ, এই রানীমা। সামান্য অলংকার তোকে দিলাম। আমাকে তো দিলেন, কিন্তু আপনি একটা কথা বলছিলেন, হ্যাঁ বাবা, এই বল। জিনিসটা আমি ভোগ করতে পারবো না। হ্যাঁ বাবা, আপনারা তুই দুইজনই করতে কিন্তু পারবি। আমার নামের উপরে বা আমার জন্য আলাদা করে কিন্তু সেই কিছু একটা রাখছেন। হ্যাঁ বাবা, তো তোর এগুলা জন্য যেহেতু আমার ভালোবাসার মানুষের জন্য, হ্যাঁ, বা আমাদের যে রুগী আছে হ্যাঁ, কি বা গরিব দুঃখী যারা আছে তাদের জন্য হ্যাঁ বাবা, আপনি যেই 4টা পাতিল দিলেন, হ্যাঁ। এই 4টা পাতিলের মধ্যে কি কি আছে আমাকে একটু বলতে হবে, নাকি আমি খুলে দেখবো? না বাবা, এটা খোলা যাবে না, এখন খোলা যাবে না, খুললে নষ্ট হয়ে যাবে বাবা। মানে খুললে নষ্ট হয়ে যাবে? হ্যাঁ বাবা, এটা সাধন করতে হবে। ও, 2টা খাসির রক্ত দিয়ে হ্যাঁ 7টা দণ্ডি কাটতে হবে এই হ্যাঁ। পাতিলের মুখে। হ্যাঁ এই পাতিলের মুখে দণ্ডি কাটতে হবে। হ্যাঁ কেটে তোর যারা ভালোবাসার মানুষ আছে হ্যাঁ বা যেই নিক, হ্যাঁ এই 7টা দণ্ডি দিয়ে তার কাছে তুই পাঠাবি। কিন্তু 2টা খাসির রক্ত লাগবেই বাবা। মানে 2টা খাসির রক্ত দিয়ে পাল্লির মুখে 7টা 7টা দণ্ডি কাটতে হবে, কাইটি খুইলি তাকে যে নিবে তাকে কি দেখানো যাবে? হ্যাঁ, তাকে দেখানো তার যাবে। রাশির উপরে চালান দিয়ে তার রাশির উপরে চালান দিবি, দিয়ে কিংবা তাকে তুই সরাসরি দিয়ে আসবি। হ্যাঁ কিন্তু বাবা, যে নেবে তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ, কালাম, হজ, যাকাত, আল্লাহর ইবাদত, বন্দেগী হ্যাঁ, এটা যদি এগুলো করতে নেয় হবে। রানীমা, এটা যদি নেয় সে তো বড় লোক হয়ে যাবে। ওই সে জন্য তো তো এগুলা বলতেছি। করবে অবশ্যই, যে করবে তার সাথে তো আমার ওয়াদা হবে যে সে যদি করতে পারে তাহলে আমি তাকেই শুধুমাত্র দিব, তাছাড়া আমি কাউকে দিব না। তো রানীমা, আপনার বাবা, সব বল। প্রক্রিয়া শুনলাম, হ্যাঁ বাবা, আপনারা তো মুক্তি। হ্যাঁ তো বাবা, আপনার পিছে লক্ষ্য করে দেখেন যে গাছটা আছে, সেই গাছে আপনার হ্যাঁ বাবা, 7000 জিনের বাচ্চা সেগুলো বসে আছে। আপনি হ্যাঁ, তার আমার সাথে আশায় বসে আছে, আমার আশায়। হ্যাঁ, তার সাথে আমি আপনি তার জানি। হাত ধরে উড়াল দিয়ে চলে যাবেন। হ্যাঁ বাবা, তুই আর আমাদের আপনারা? জন্য দোয়া করিস। আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া করব। তো আপনাকে আমি বিদায় দিলাম সহি সালামতে। আপনি এখন আমার আসন ত্যাগ করতে পারেন। আপনি যে আপনারা দুইজন আমাকে যে নিয়মে দিলেন আমি সেটাই আমি করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, সমস্যা ঠিক আছে নেই। বাবা, আপনাকে তুই আমি ভালো বিদায় থাকিস দিলাম, বাবা। আপনি এখন তুই আসতে ভালো পারেন। থাকিস। আলহামদুলিল্লাহ, আমি তুই ভালো ভালো থাকবো। থাকিস। আপনাদের সাথে তো আমার তুই ভালো যোগাযোগ থাকিস। হবেই। তোর ঋণ জীবনও ভুলতে পারবো না না, বাবা। আপনি যে উপকার করলেন তুই আপনারা কোনো দুইজন, বিপদে আপদে পড়লে আমাকে স্মরণ করিস বাবা। অবশ্যই আমি তোর পাশে আছি বাবা। অবশ্যই আমাকে স্মরণ করবো। তার করিস। ওই চিন্তা এখানে ভালো নিয়ে আসো। থাকিস। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া ওয়া রা- রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোলান ভাই, গায়ে তো হাত দেওয়া যাবে না, এখন একাই সুস্থ হয়ে যাবে। কিন্তু এখানে রাখেন। সোলান ভাইয়ের গায়ে যেন হাত লাগায়েন না খাড়াই। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি রাগায় নিয়ে আসো। 7টা পাতিল দেখাও, এটা আবার চিহ্ন করে রাখতে হবে কোনটা কার। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই দেখতে পেলেন আমি কিন্তু 7টা পাতিলে হাসিল করছি। তো কি কি প্রক্রিয়া এই 7টা পাতিলের জন্য, তো সবাই আমি ভিডিওটা বেশি আর লং করতে চাচ্ছি না। আমাদের এখান থেকে এগুলা নিয়ে আবার বিদায় হতে হবে। তো আপনারা যা কিছু দেখলেন সবাই সব কিছু বুঝতে পারছেন। তো আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, আপনারা যারাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।